সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমক হারামি না করে। বিএনপি যখন সরকারে থাকে এই এলাকার লবণের মূল্য ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়। অতীতে করেছে কিনা? ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলাম কিনা? ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি, বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আল্লাহর রহমতে আপনাদের সমর্থনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এই সরকার একটা অস্থায়ী সরকার, তারা না বুঝে আমদানির জন্য একটা অনুমতি দিয়েছে। আমি অনুরোধ করব, ঢাকায় গিয়েও সশরীরে দেখা করে অনুরোধ করব, আমি জেনেছি এই আমদানির অনুমতি দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ ভরা মৌসুমে যখন আমদানিকৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই অন্যায্য আমদানিটা বন্ধ করা হয়। আমাদের কৃষকের কাছে যদি ন্যায্য মূল্যে তারা লবণ বিক্রি করতে না পারে, আমাদের কৃষকরা যদি ন্যায্য মূল্য না পায় তাহলে আগামীতে তারা লবণ চাষ বন্ধ করে দিবে। তাহলে পরে সারা বাংলাদেশের সমস্ত লবণ সরকারকে আমদানি করতে হবে। সেটা কখনোই হতে পারে না, দেশের জন্য মঙ্গল হতে পারে না। এই এলাকার মংনামা, রাজাখালী, কুতুবদিয়া, উজানটিয়া, বদরখালী থেকে শুরু করে এই কুতুবদিয়া, সোনোয়া থেকে শুরু করে মহেশখালী থেকে শুরু করে সমস্ত লবণ চাষের এলাকা, সমগ্র বাংলাদেশকে এই এলাকার লবণটা দিয়েই চলতে হয়। সুতরাং আমাদের লবণ খেয়ে যেন কেউ নিমক হারামি না করে। ইনশাআল্লাহ বাংলাদেশের আচ্ছা জেলে পরিবার, এটা আমার ভালো হয়েছে ইয়াদ করে দেওয়ার জন্য। এখানকার মৎস্যজীবী যারা জেলে পরিবার, যারা সামুদ্রিক মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের যাতে জীবিকায় কোন রকমের কোনো অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন কুতুবদিয়া, মহেশখালী বন্দর হচ্ছে, সেটা বিএনপি সরকারের পরিকল্পনা ছিল। আমার এখানে বসে মংনামা ঘাটে বসে এই সমস্ত জরিপ পরিচালনা করা হয়েছে। মাঝখানে আওয়ামী লীগ আসাতে এই বন্দর নির্মাণ অনেক বিলম্বিত হয়েছে। আগামী 1-1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর এটা চালু করা হবে। মহেশখালী, কুতুবদিয়া তো অবশ্যই সমুদ্র বন্দর এলাকা হিসেবে সমৃদ্ধ হবে, কিন্তু আমরা এই সমুদ্রের উপকূলের সমস্ত জায়গায় এটা হবে বন্দর নগরীর সংযুক্ত এলাকা, এটা শহর। সুতরাং এই মংনামা, উজানটিয়া, রাজাখালী, বদরখালী এগুলা কি হবে? খাতুনগঞ্জ হবে, কোরবানীগঞ্জ হবে, ব্যবসায়িক কেন্দ্র হবে সমস্ত শহর। এই স্বপ্ন তো অনেক বছর আগেই দেখেছিলাম, আপনাদের সাথে আমি মত বিনিময় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইনশাআল্লাহ সামনে এটা হবে। বাংলাদেশে শুধু নয়, এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে সবচাইতে সমৃদ্ধ একটা ব্যবসা কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র